এখন আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, যেটা আমি হচ্ছে আমার ভিডিওতে আমি কখনো দেখাইনি। সালামু আলাইকুম, আমরা চলে এসলাম বাইজিৎ অ্যাগ্রো ফার্মে। আসেন একটু দেখি যে ঘাসের কি অবস্থা। ঘাস মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। দেখছিলাম আমি ঘাস পড়ে গেছিল, কোথায় কোন ঘাস পড়ে গেছিল? এইগুলোতে ছিল। ও, সব ঘাস কেটে নেওয়া যাওয়া শেষ। হ্যাঁ, এদিকে আর কত দূরে আছে ঘাস দেখি। তো আমি আর মেহেদি আসছি হচ্ছে আমাদের ঘাসের জমিতে। তো এইখানে আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। বন্ধু এদিকে আসো, আছে এইদিকে আসো। এই যে এইখানে দেখেন যে ঘাসের কি অবস্থা। ঘাস আছে কিন্তু ঘাসের আগাল নাই। এগুলা সব ঘাস চড়ে চুরি করে নিয়ে গেছে। এগুলা উপর থেকে দেখেন আগালগুলা সবগুলা কেটে নিয়ে গেছে। এখানে একটা আগালও নাই। এই পুরা জমি এখানে মনে করেন যে আমাদের গরুর একদিনের খাবার হইতো, সেই একদিনের পুরা খাবার আগালগুলা সব চুরি করে নিয়ে গেছে। আমি আর আমার বন্ধু মেহেদি আমরা আসছিলাম ঘাসের জমি দেখতে। মোটামুটি দেখলাম, আর আপনারা দেখছেন যে এই জমিটাতে হচ্ছে তখন ঘাস ছোট ছিল, আবার ঘাস বড় হয়েছে এবং কেটে খাওয়াইতে খাওয়াইতে মোটামুটি ঘাস শেষের দিকে। আর এই যে এইখান থেকে এইটুকু বাকি আছে, এইটুকু মোটামুটি একদিন 2 দিন 3 থেকে সর্বোচ্চ 4 দিন হচ্ছে আমরা কেটে খাওয়াইতে পারবো আল্লাহ। আর এদিকে কাটা শেষের দিকে, ওই দিক থেকে কাটা যখন শুরু করছিলাম ওই দিকের ঘাসগুলো মোটামুটি হচ্ছে আবার একটু বড় হয়ে গেছে। একদিনে কয় লাইন করে ঘাস কাটিস? মোটামুটি এই পাশ থেকে ধরতে গেলে 1 2 3 4 5 6টা বা 7টা লাইন পর্যন্ত। অনেকগুলো ঘাসে কাটা হয়, এগুলো ঘাস কিভাবে নিয়ে যাস বাসা? অনেক দূর দূর দেখলাম বাসা। এটা হচ্ছে এখানে নিয়ে যে আমরা বোঝা বান্ধি, বোঝা বেঁধে তারপরে হচ্ছে একজন আছে ভ্যানওয়ালা, উনি হচ্ছে আসলে ঘাড়ে করে এই সামনে বাসা বন্ধন নিয়ে যায়, তারপরে ওইখান থেকে ভ্যানে করে আমাদের বাসা বন্ধ যায়। ও আচ্ছা, তাহলে তো ভালোই। প্রতিদিন মানে একটা ভ্যান লাগেই প্রতিদিন একটা ভ্যান লাগে আমাদের এখানে, কারণ এগুলা ঘাড়ে করে নিয়ে যাওয়া পসিবল হয় না, অনেক ঘাস। আর এগুলা ঘাস অনেক সুন্দর হয়েছে রে, অনেক মোটা হয়েছে, আরো তো মোটা হয় মেবি এগুলা। আরো যদি আমরা যদি গরুতে যদি খাওয়ানোর থাকতো তাহলে হচ্ছে আরো বড় হইতো। এগুলো ঘাস তো আরো মোটা হয়। আরো মোটা হয়, এটা আরো মোটা হবে, আরো বড় হবে। বাট যেহেতু আমাদের অন্য জমির ঘাসগুলো এখনো ছোট আছে, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এগুলা অলরেডি খাওয়ানো শুরু করে দিচ্ছি। তো এখন আমরা যাব হচ্ছে আমাদের আরেকটা এখানে জমির পাশে একটা ভুট্টার জমি আছে। আমরা একটু ভুট্টার জমিটা একটু পর্যবেক্ষণ করতে যাব যে ভুট্টার কি অবস্থা, ভুট্টা কিরকম হয়েছে না হয়েছে। তোমাদের ভুট্টা পড়ে গেছে নাকি আর মান? না, আলহামদুলিল্লাহ আমাদেরগুলা এদিকে যেহেতু বৃষ্টি বাতাস একটু কম হয়েছে মোটামুটি আমাদের আশেপাশে এরিয়ার তুলনায়, সেই হিসাবে আমাদের ভুট্টাগুলো এখনও পড়ে নাই। এবং আমাদের এই যেগুলো ভুট্টা কাটছে এই দেখেন সব পাশে কিন্তু হলে ভুট্টাই, মাঝখানে হচ্ছে আমাদের জমিটা পড়ছে ঘাসের জমি, বাট বাকি যারা আছে সবাই হচ্ছে ভুট্টাই কাটছে। আমাদের ওই জমিটা তো ভুট্টা আছে, এই জমিটা উঁচা, তো যার কারণে হচ্ছে আমরা ঘাস কাটতে পারছি। ওই জমিটার নিচা, এটাতে ঘাস কাটতে পারি নাই। উঁচা হলে ওটা তো ঘাস কাটতাম আমরা। তো এখন আমরা ভুট্টার জমিতে গিয়ে একটু ভুট্টার গাছ একটু পর্যবেক্ষণ করে দেখি যে ভুট্টা কীরকম হয়েছে। আর এই দুপুরবেলা গরমের মধ্যে এসব জায়গায় আসাটা এটা খুবই কষ্টকর, গা ঘেমে যায়। আর এই ভুট্টার গাছ দিয়ে আমার হাতে যে কত জায়গায় ছিলে গেছে, কেটে গেছে, তা বলার বাইরে। এইটা 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 এই যে এইটা হচ্ছে আমাদের ভুট্টার জমি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডান পাশে যে জমিটা, এইটা হচ্ছে আমাদের ভুট্টার জমি। তো আমি ওই পাশে গিয়ে আপনাদেরকে হচ্ছে ভুট্টাগুলা দেখাই, এখানে ভিড়ের মধ্যে না দেখাই, ফাঁকায় গিয়ে আপনাদেরকে ভালো করে দেখাই যে ভুট্টাগুলো আসলে কীরকম হয়েছে। মূলত এইটাই হচ্ছে আমাদের ভুট্টার জমি। আমরা এবার এই সিজনে শুধু একটা জমিতে ভুট্টা কাটছি, আর এইগুলো হচ্ছে আমাদের এই গাছ। আর এখানে হচ্ছে মূলত যেহেতু জমিটা নিচা, বর্ষার সময় যখন হচ্ছে পানি হয় তখন এই জমির পানিগুলা নেমে আসে এখানে, এবং এখানে হচ্ছে মাছ পাওয়া যায়। আমরা যেটা গ্রাম্য ভাষায় চুয়া বলি,
তো এখন এটা ভর্তি হয়ে গেছে, ওই যে বেশি পানি থাকে না এখন, কিন্তু আগে যখন হচ্ছে এটা আরো গভীর ছিল এবং হচ্ছে আমাদের জমিটা আগে সব থেকে নিচু ছিল, যার কারণে পুরা যে এরিয়ার সব পানি আমাদের জমিতে আসতো এবং সব মাছগুলো, দেশীয় যে মাছগুলো আছে সব মাছগুলো এখানে আসতো। বাট বিগত কয়েক বছর হচ্ছে যে আমাদের আশেপাশে যে জমিগুলো ছিল, এগুলো জমিতে মাটি বিক্রি করার কারণে এই জমিগুলো আমাদের জমি থেকেও নিচে হয়ে গেছে, যার কারণে পানি আর আমাদের জমিতে থাকে না, পানি এখন অন্য মানুষের জমিতে থাকে। সেক্ষেত্রে আমাদের মাছও আর তেমন আমরা একটা পাই না। বাট এর আগে আমরা ভালো মাছ পাইতাম এখানে। তো আসুন আপনাদের হচ্ছে ভুট্টা একটু গাছ পর্যবেক্ষণ করে দেখাই। আচ্ছা, এই যে এই গাছগুলো দেখতে পাইতেছেন, এইগুলা ফলন যে ভালো হয়েছে এটা আমি বলবো না, কারণ হচ্ছে এগুলোর পাশেই দেখুন যে কয়েকটা ইউক্যালিপটাসের গাছ আছে, বড় বড় গাছ। এই গাছগুলা প্রচুর হচ্ছে পানি টেনে নেয়, যার কারণে এই গাছগুলোর যে ফলন ভালো হয় না সেটা আমরা জানি। তো দেখতে দেখতে আমি আর মেহেদি চলে আসলাম আমাদের আরেকটা ঘাসের জমিতে। এই জমির ঘাসগুলো দেখলে যে আমার কি পরিমাণ ভালোটা লাগে, মানে এত দ্রুত আর এত ভালো ফলন হয় যেটা হচ্ছে বলার বাহিরে। তো মাঝে মাঝে আমি দিনে দরকার হলে এমন এমন সময় যায়, আমি দিনে 2বার করে আসি হচ্ছে এদিকে জমিগুলোকে ঘাস দেখতে। এখন আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, যেটা আমি হচ্ছে আমার ভিডিওতে আমি কখনো দেখাইনি। সেটা হচ্ছে এই যে আমার সামনে আমার বন্ধুরা হচ্ছে হাঁসের খামার করতেছে, নতুন হাঁসের খামার দিচ্ছে, বেশি না অল্প ছোটোখাটো আকারে উদ্যোক্তা হিসেবে শুরু করছে। তো দেখি যে হাঁসের কী অবস্থা সেটা আমরা আসলে দেখবো। মূলত হচ্ছে এটা এই যে নেট দিয়ে ঘিরে দিচ্ছে, এটার ভিতরেই হচ্ছে হাঁস আছে, ওই যে ঘরের ভিতরে এখানে হাঁস আছে এবং হচ্ছে এটা হচ্ছে পুকুর। হাঁসগুলোকে ছেড়ে দিলে এই পুকুরে আসে এবং পুকুরটাই ঘিরে দেওয়া আছে। এখনো হাঁসগুলো ছোট আছে, হাঁসগুলোর বয়স মোটামুটি 1 মাস। দেখা যাক, আমার বন্ধু 2জন বন্ধু মিলে করতেছে, তো এখন দেখা যাক যে এদের হচ্ছে ইয়াটা কেমন হয়, সফল হইতে পারে কিনা, এটা অপেক্ষায় থাকবো আমরা। হ্যাঁ, ঠিক আছে, ওইখান থেকে ওই পুরোটা দেখা